হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আমরা গতকালের একটা ইউটিউব লাইভ হয়েছিল খিসার মাটি সার, সেখান থেকে কিছু ইনফরমেশান আমরা পেয়েছি, সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও রয়েছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে গতকাল যে ইউটিউব লাইভ হয়েছিল, খিসার মাটি স্যার ছিলেন এবং তার সঙ্গে তিনজন স্পেশাল গেস্ট ছিলেন। তার মধ্যে মাইকেল এলিস স্যার ছিলেন এবং মাইকেল এলিস স্যারও কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং মাটি ডিগারমো স্যার যেটা বলেছিলেন যে 2018 সাল থেকে অনপেসিভের যে জার্নি, সেই 2018 সাল থেকে অনপেসিভের জার্নি সম্পর্কে কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং তিনি যেটা বলেছেন যে 2018 সালের যে অনপেসিভ, যেই সময় অনপেসিভ স্টার্ট হয়েছিল এবং সেখান থেকে 2020 সাল পর্যন্ত অনপেসিভের একটা চিত্র তিনি তুলে ধরেছিলেন। তারপরে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা চিত্র তিনি তুলে ধরেছেন। তো আজকের দিনে মনে হয় যে 2018 সালের যে অনপেসিভ ছিল তার থেকে ফার ডিফারেন্স হয়েছে 2020 সালের অনপ্যাসিভ। 2020 সাল থেকে 2024 সালের অনপ্যাসিভ আরও ডিফারেন্স ক্রিয়েট করেছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন বা দেখতে পাচ্ছেন। যারা আজকে 2020 সাল থেকে ম্যাক্সিমাম ফাউন্ডাররা 2020 সাল থেকে যুক্ত রয়েছেন অনপ্যাসিভের সঙ্গে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনপ্যাসিভের কর্মকাণ্ড, কিভাবে অনপ্যাসিভ ধীরে ধীরে নিজেকে গ্রো করছে এবং কিভাবে আমাদের যে পেড প্রোডাক্টগুলো মার্কেটে আসছে, কিভাবে আমাদের ফ্রি প্রোডাক্টগুলো মার্কেটে এসছে, কিভাবে আমরা ইউজ করছি, আমাদের পেড প্রোডাক্টের ট্রায়াল ভার্সান কিভাবে এসছে, সবটাই কিন্তু আমরা দেখেছি। এবং তারপরে যে পেড ভার্সান যেটা এসছে সেপ্টেম্বর থেকে, সেটাও আমরা কিভাবে এসছি এবং ধীরে ধীরে তার সঙ্গে কিভাবে ফিচার্সগুলো এই ও কানেক্টে যে ফিচার্সগুলো যে অ্যাড হয়েছে, ও কানেক্ট ফার্স্ট আমাদের পেড প্রোডাক্ট, তার সঙ্গে যে ফিচার্সগুলো যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে ইউজ করছি এবং ডে বাই ডে যে ও কানেক্ট গ্রো করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বহুজন প্রশ্ন করছে, বহুজন মানে যারা আমাদের ফাউন্ডার রয়েছেন, এই ফাউন্ডাররা বহু রকমের প্রশ্ন করেছেন, যারা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ অনপ্যাসিভের সঙ্গে যুক্ত নেই বা বিভিন্ন ওয়েবিনারে অ্যাটেন্ড করেন না বা ব্যাক অফিসের আপডেটগুলো দেখেন না, তাদের কাছে অনেক কিছু প্রশ্ন আসছে। বা অনেকে হয়তো অ্যাটেন্ড করার পরেও তারা যারা প্রশ্ন করছে যে এই মুহূর্তে আমাদের যে 10 ডেজ করে যে এক্সটেনশান হচ্ছে, সেই এক্সটেনশানটা কেন হচ্ছে? যদি সময় নিতে হয় নিক না, 2 মাস নিক, 4 মাস নিক, 6 মাস নিক, তো কেনই বা 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে? এটা আমাদের প্রশ্ন। এই যারা আমরা ফাউন্ডাররা রয়েছি, আমাদের কাছে এই প্রশ্নটা রয়েছে। কিন্তু যারা টেক টিম কাজ করছে বা স্যার যে জিনিসটাকে রেডি করছেন, তিনি কেন করছেন সেইটা নিয়ে জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা মাটি স্যারও বলেন এবং আমাদের খিস স্যারও বলেছিলেন এবং এছাড়া আদার্সের লিডার ওনারাও বলছেন যে এই মুহূর্তে অনপ্যাসিভে যে জায়গায় রয়েছে, যে সিচুয়েশানে রয়েছে, এই মুহূর্তে সব কিছু প্রায় রেডি। আপনারা বুঝতে পেরেছেন, পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেমেন্ট প্রসেসর নিয়ে একটা রিঙ্কেলস চলছে, যে কারণে কিন্তু আমাদের ও কানেক্টে যে নিউ প্যাকেজ সেটাকে নিয়ে আসতে পারছে না, বা তার সঙ্গে সঙ্গে আমাদের যে পেন্ডিং উইথড্রল, যারা আমরা উইথড্রল মেরেছি সেই পেন্ডিং উইথড্রলটা ক্লিয়ার করতে পারছেন না। তার একটাই কারণ হচ্ছে পেমেন্ট প্রসেসরটা কিছু রিঙ্কেলস রয়েছে, যে কারণে হচ্ছে না। তো যখন পেমেন্ট প্রসেসরটা ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই কাজগুলো আমাদের রেডি হয়ে যাবে, যেটা হচ্ছে কি আমাদের পেমেন্ট উইথড্রলটা চলে আসবে, পেন্ডিং উইথড্রল চলে আসবে, তার সঙ্গে সঙ্গে ও কানেক্টে যে নিউ প্যাকেজ সেটাও কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ ও কানেক্ট কমার্শিয়ালি লঞ্চ করে যাবে। তো এই জিনিসগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে পেমেন্ট প্রসেসর। তো এই যে 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে সিস্টেম থেকে, যেটা মনে হচ্ছে যে আমরা হয়তো এই 10 ডেজের মধ্যে ক্লিয়ার করে নিতে পারবো, বা হয়তো 5 ডেজের মধ্যে ক্লিয়ার করে নিতে পারবো, যেই কারণে 10 ডেজ এক্সটেনশান হচ্ছে। যদি ওইটা ক্লিয়ার না হওয়ার কারণে ওই 10 ডেজের মধ্যে এই রিঙ্কেজগুলো ক্লিয়ার না হওয়ার কারণেই কিন্তু 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে। মনে হচ্ছে যে 10 ডেজের মধ্যে হয়ে যাবে, বা আদার্স যে সমস্ত প্রোডাক্টগুলো রেডি করার কথা, বা যে প্রোডাক্টগুলো আসার কথা, বা সিস্টেমে যে সমস্ত ফিচার্সগুলো অ্যাড করার কথা, সেগুলো মনে হয় 10 ডেজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা
কমার্শিয়ালি চলে আসবো। তো এই কাজগুলো হয়তো 10 ডেজের মধ্যে না ক্লিয়ার হওয়ার কারণেই কিন্তু আমাদের 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে। কেন এই 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে এটা আপনাদের সঙ্গে আমি জাস্ট শেয়ার করলাম। এই মুহূর্তে বহু ফাউন্ডার্সদের বিভিন্ন রকমের রিঙ্কেলস বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যেমন ধরুন অনেক ফাউন্ডার্স রয়েছেন পুরো ফাউন্ডার্সরাই তাদের কর্মজীবন থেকে সরে এসে এইখানে পুরোটা টাইম দিয়ে দিয়েছেন এবং টাইম দিয়ে দেওয়ার পেছনে একটা আশা নিয়ে এসছে এবং সেই জায়গা থেকে কি হয়েছে, এই মুহূর্তে যে প্রবলেমটা হচ্ছে, নিজেরা সংসার চালাতে পারছে না, ছেলে মেয়েদের পড়াশোনা বেটার এডুকেশানের জন্য এক্সপেন্ডিচার করতে পারছে না, বা বাচ্চাদের যে শরীর খারাপ হলে বা নিজেদের শরীর খারাপ হলে সেটা ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খরচ করে ভালো ডাক্তার দেখাতে পারছে না। এই সমস্যার মধ্যে অনেকেই রয়েছেন। তো স্যার যেটা বলেছেন যে ভেরি সুন, মানে এই 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে মানে কি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের সাকসেসের জায়গা, অর্থাৎ আমাদের ওয়ালেটে অ্যাপেল আসতে চলেছে। তো এই 10 ডেজ করে এক্সটেনশান মানে যে কোনো মুহূর্তে যে কোনো 10 ডেজ এক্সটেনশানের মধ্যে হয়তো আমাদের ওয়ালেটে অ্যাপেল চলে আসবে। তখন কিন্তু আমাদের জীবনের একটা ইউ টার্ন নেবে, এবং ইউ টার্ন মানে বুঝতে পেরেছেন এই সিচুয়েশানে আমাদের যে মানে সমস্যাগুলো চলছে বা যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সমস্যার একটা ইউ টার্ন নেবে জাস্ট কিছু দিনের মধ্যে। যখন আমাদের পেন্ডিং উইথড্রল আসা স্টার্ট হয়ে যাবে, আমাদের ও কানেক্ট যে কমার্শিয়ালি আসবে এবং নিউ প্যাকেজ যখন আসা স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট প্রসেসার একদম রেডি হয়ে যাবে, তখন থেকে কিন্তু আমাদের জীবনে একটা ইউ টার্ন নেওয়া স্টার্ট করবে। এটাও মাইকেল এলিস স্যার যেটা বলেছেন যে ক্যাটমো অর্থাৎ অটোমেশানে অনপ্যাসিভ কিন্তু আসছে অটোমেশানে রান করার জন্য, অর্থাৎ যে ক্যাটমো মডেল কটমের যে বিজনেস মডেল, এই বিজনেস মডেল নিয়ে কিন্তু অনপ্যাসিভ আসছে। আমার আপনার কিছু করার দরকার নেই, অটোমেশানেই কিন্তু আমাদের যে অ্যাফিলিয়েটার লিঙ্ক কিন্তু বিভিন্ন কাস্টমারের কাছে যাবে, সেখান থেকে বিভিন্ন কাস্টমার আসবে, অর্থাৎ আমাদের ও ডোমেন ক্রিয়েট হবে, ও ডোমেন যে ওয়েবসাইট সেটাও কিন্তু ক্রিয়েট হবে, সেখান থেকেও প্রচুর কাস্টমার হবে, সেটা টোটালি কিন্তু অটোমেশানে হবে। এই ক্যাটমো যে মডেল বিজনেস মডেল আছে এরই মাধ্যমে হবে। এই ক্যাটমো মডেলের বিজনেসের মাধ্যমে যখন আমাদের কাস্টমার আসা স্টার্ট হবে এবং সেই কাস্টমার যখন আমাদের এই পেড প্রোডাক্টগুলো কেনা বেচা করবে, তখনই কিন্তু আমাদের ইনকাম ক্রিয়েট হবে এবং সেটা মিনিটে মিনিটে হবে, ঘন্টায় ঘন্টায় আসা স্টার্ট হবে। এই কারণে বলছি আমাদের লাইফে একটা ইউ টার্ন হতে চলেছে, জাস্ট কিছু সপ্তাহের মধ্যে, কিছু দিনের মধ্যে ঘটবে। জাস্ট এই সময়টাকে এনজয় করুন এবং এই সময়টা একটু পেশেন্স নিয়ে থাকুন, ভালো কিছু আসতে চলেছে। যে কারণেই কিন্তু 10 ডেজ করে এক্সটেনশান হচ্ছে, এবং 10 ডেজ করে এক্সটেনশন যে কোনো 10 ডেজের মধ্যেই হয়তো কিন্তু আমাদের সাকসেসের চূড়ান্ত শিখরে আমরা প্রত্যেক ফাউন্ডার্সরা পৌঁছে যাব এবং আমাদের লাইফে একটা ইউ টার্ন নিতে চলেছে এবং টেনশান ফ্রি লাইফ লিড করতে চলেছি এবং নেক্সট জেনারেশানেও টেনশান ফ্রি লাইফ লিড করতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু অটোমেশানে কাজ হতে চলেছে, যেহেতু ক্যাটমো বিজনেস মডেল নিয়ে অনপ্যাসিভ আসছে, সেই জায়গা থেকে অটোমেশানে আমাদের বিজনেস রান হবে এবং অটোমেশানে আমরা ইনকাম করতে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট।